বাবার আস্তানা। হ্যাঁ, এটা দেবের দেব দৈত্য আস্তানা। এটা কিভাবে আস্তানা, কেন এটা? আস্তানা বলতে যে দেশ হইতা এই নয়া বেটা মানে আশ্রয় নেয় আর কি। আচ্ছা ওই জায়গায় আচ্ছা। আলো দেওয়া যায়। দেখি দেওয়া দেখি কিরম দেওয়া দর্শক, বিশ্বাস করুন আর নাই করুন, সত্যিকার অর্থে আমরা দৈত্যের খুঁজে আসছি এবং এমন একটা জায়গায় যেখানকার মানুষ এখনো বিশ্বাস করেন এবং তারা বিশ্বাস করেন তারা সেই দৈত্যকে আটকে রেখেছেন। দৈত্যের জন্য ঘর করে রাখা হয়েছে। দৈত্যের একটি গাছ আছে এবং গাছ ভর্তি যা আছে তা হচ্ছে দৈত্যের গাছ। বিশ্বাস হয় না? চলুন আমাদের সাথে, আমরা সেই দৈত্যের খোঁজে, দৈত্য বাড়ির খোঁজে। এই হচ্ছে দৈত্যের বাড়ি যাওয়ার, দৈত্য দানবের বাড়িতে যাওয়ার সেই রাস্তা। আপনাদের বিশ্বাস না হলে আমরা এই এলাকার মানুষের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব তারা কি বিশ্বাস করেন, তারা কি দেখেছিলেন। এবং এই দৈত্য দানবের গল্প শুধু মিথ বা কাল্পনিক কাহিনী নয়, এখনো এলাকার অনেক মানুষের মধ্যে গেঁথে আছে গল্প। কোথায়? নেত্রকোনা জেলার প্রত্যন্ত দুর্গম এক সময়ের জয়পাশা গ্রাম, মদন উপজেলার সেই জয়পাশা গ্রামের মানুষ এখনো বিশ্বাস করেন দৈত্য দানব রয়েছে এই জঙ্গলের ভেতরে এবং এখানে তারা সেই দৈত্য দানবকে আটকে রেখেছেন কোথায় আমরা আপনাদেরকে আরো দেখাবো। তার কিছু রূপ আছে। এই যে আমি গাছটি ধরেছি, দেখেন এই গাছটিতে ভর্তি কালো বাদুর। এই বাদুরের এই গাছটির দিকে আমাদের নজর, আমরা যাব সেদিকে। আমরা খুঁজে পেয়েছি এই গ্রামের একজন মানুষকে, যিনি আমাদের সঙ্গ দিচ্ছেন, নিয়ে যাচ্ছেন সেই দৈত্য বাড়ি, দেহ বাড়ি। দৈত্য বাড়িতে যেখানে আটকে রাখা হয়েছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কি ঘটেছিল, কি আছে এখানে, কি সেই গল্প। আমাদের সেই লোম দাগ করানো, লোম হর্ষক সেই গল্প শোনার জন্য আমরাও উদ্গ্রীব হয়ে আছি। সেই দেহ দৈত্য দানবের গল্প যেগুলো আপনার বই খাতায় আগে শুনেছেন, আমরা এই আগে সেই ঘন জঙ্গল পার হয়ে আমরা চলে এসেছি মূল জায়গায়। এবং আমাদের সাথে এই গ্রামের ভাই, যিনি হলো জি বাবার আস্তানা। হ্যাঁ, এটা দেবের দেব দৈত্য আস্তানা। এটা কিভাবে আস্তানা, কেন এটা? আস্তানা বলতে যে দেশ হইতা এই নয়া বেটা মানে আশ্রয় নেয় আর কি। আচ্ছা ওই জায়গায় আচ্ছা। মনে করো যে দেশ হইতা এটা তো বান্ধা বাড়ি, মনে হয় যে দেশ হইতা এই নয়া। আর খাওয়ান টাওয়ান যা আছে গ্রামের এলাকার সবাই এনে দেওয়া যায়। কোন সময় দেয় খাবারটা? খাবারটা দেয় শনি মঙ্গলবারে। শনি মঙ্গলবারে। আজকে হইলো গিয়ে, আজকে তো মঙ্গলবার, তাহলে আজকে কখন দিবে? এই মনে আসরের আগে আগে, মানে বিকাল দিকে। আচ্ছা, কি কি খাবার দেয়? এটা যার যেহেতু সামর্থ্য হিসাব বুঝছেন না, বুঝছি কেউ বাচ্চারা মানে বাঘ দৌড়া মুরগা, কেউ মনে করে ডিমজা দেয়, কেউ মানে গজার মাছ আছে না, গজার মাছ গোলা দেয়। এসব মানে যে দুটুক মানে সাধ্য গোলায়, হ্যাঁ স্বার্থ অনুযায়ী দেয়। আচ্ছা, এই দেও বান্ধাটা কিভাবে হয়েছিল, কিভাবে জানেন? এটা এই আমাদের দাদা ছিল, কইলার বাপ বড় ফকির ছিল। বড় ফকির, হ্যাঁ। তারপরে উনায় বান্ধিয়া হয়ে গেছিল। আচ্ছা, কি করতো দেও তখন, কি শুনছেন? এটা বলতে মনে করেন যে উনারে অনেক সাহায্য মাহ্য করছে। আচ্ছা, এই দেওয়ে আর এই কালিয়াতির দেও দুই বিলের দেও মানে ঝগড়া লাগবে। আচ্ছা, লাগলে এবার আগের মানুষ খুব বড় বড় ছিল, তখন উনি আগে হানি তখন আগে কইতাছে, এই কইলার বাপ তুই আমার সাহায্য কর। কি সাহায্য করবো? ও দেখ, হ্যাঁ একটু শক্তিশালী তুই দুদি, আমি যখন সাথে সাথে মারামারি করাম তখন তুই আমার একটু সাহায্য করবি, তুই যা চাইবে আমি তাই দেব। তখন উনা কি করতে হইব, তখন উনাকে তো বড় ভাঁস লইয়া তুই হানিত বাইরে তখন মনে করবো আমরা দুইজন,
তখন হ্যাঁ বয়ে যাইব। হুম তখন কি করছে হ্যাঁ যে সাজেশনে কইছে এই সাজেশন গুলাই কাজ করছে, হুম করার পরে দেওয়া দিয়ে হেই দেও গেছে। হুম মানে অনেকদিন কাজকর্ম করছে, মানে এবার হানি যে ক্যাচ সাফ করে দিয়েছে, মানে যে কোনো কাজ তার আচ্ছা। কথা মতোই চলছে। আচ্ছা মানে শেষ ম্যাচ বাঞ্জাত হয়ে গেছে। উনি ওই যে কি যেন নাম বলে, এটা যতদিন কইলার বাপ কৈলার বাপ। আচ্ছা অনেক দিন হয়েছে। আচ্ছা, এখানে একটা গাছটার মধ্যে দেখলাম বাদর ভর্তি, বাদর বাদর যে কালা বাদর। আলাদা তো তাই কিন্তু হ্যাঁ, যে ওই যে এই গাছে ভর্তি, হ্যাঁ শুধু এই গাছটার মধ্যে কালো বাদর থাকে, হ্যাঁ কারণ কি? এটা আল্লাহ জানে, আমরা কি কই যে গুন্ডা বুঝি কি গাছ এটা? রেন্টি না? রেন্টি গাছ। ও, শুধু এই রেন্টি গাছটার মধ্যে কালো বাদর ভর্তি থাকে। হ্যাঁ। এটার সাথে কি দেওয়ার কোনো সম্পর্ক আছে? না হইছে না কিছু। এটার সাথে কি দেওয়ার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ওই তো তাতে আরে অনেক বিভিন্ন ধরনের পশু আয় বুঝছেন গুন্ডা বুঝি। কিরকম? মনে হয় যে অনেক কোয়ালি বাদুর, মনে হয় যে এই কিছু সময় দোকান হুম এই বিড়াল টিড়াল এই সমস্ত আয় ঘুরে, মানে এইবার এই ব্যাস ধরে বুঝছেন গুন্ডা বুঝি। অনেক সময় বিভিন্ন ধরনের ব্যাস ধরে দেও জি। আচ্ছা, এই দেও কেউ দেখছে এখানে এরকম আছে? কেউ দেখতে পাইছে? ব্রিটিশ আমল থেকে আমরা কমিয়ে দিচ্ছি এরকম। আচ্ছা ব্রিটিশ আমল থেকে এরকম ভাবে কমিয়ে দিচ্ছি, আরো বড় বহুত আগে থেকে মনে করো যে শুনছি যারা, হয়তো আমরা তো দেখি নাই, হ্যাঁ তাদের আবার কইছে মা এনে রইছে। তবে এই একজনের সাথে কথা কইতো, আমার নানা নাই আসলে চৌধুরী। আমরাও তো এই শুনি। অলৌকিক কোনো ঘটনা দেখা গেছে? কোনো খারাপ করে নাই। না, এমনি কোনো অলৌকিক ঘটনা, যে কোনো কোনো ঘটনা? এমনিতে মনে করুন আছে দুটা লোকের সাথে এমনি কথা কথাবার্তা কয় এটা, মানে বৃদ্ধ মানুষের এই সাথে? তুলারাশি মানুষ থাকবো। আচ্ছা তাদের সাথে কথাবার্তা কই। তখন ওনার শৈল অন্য বর করলে তখন তার সাথে একজন নানা কথা আছে নীলা তো না সব সময় হইছে। এখানে থাকতো? মারা গেছে। হুম মাথা আচ্ছা, এই যে মানুষ যে খাবার দিয়ে যায়, খাবারটা কি পরে থাকে এখানে? না অন্য না, না। যে পশু আছে না, পশু যদি মনে করেন এবার মন মতো আপনি মন খুশি কইয়া দিছেন নাকি, হুম মন খুশি হইয়া দিন তাহলে খাইবো, আর না হলে এনে থাকবো। হুম হেল কুত্তা বান্দর ঘুরবো, কোয়ালি ঘুরবো বলে খাইতো না, এটা হুঁয়াচবো, এলা বুঝবেন। আর ওটা তো কেউ খাইতো না। এই খাবারটা খাইতো না? খাইতো না। এই যে না খাইতো। এই অবস্থায়। মানে দেও না খাইলে অন্য কোনো, আর দেও খাইছে এরকম দেখা গেছে, আপনারা দেখছেন? আমরা তো আর দিই না, আমরা তো না। কইছি মানে অন্য আরেকজনের বেশ না, মানে খাবার ধরে এখানে দিয়ে গেছে, এই খাবারটা খায় ফেলছে এরকম দেখা হ্যাঁ। গেছে? অন্য বেশ দূরে খাই, টুয়ার আই যাইতেন না খাই এলবো। তাই? ও খাবার রেখে গেলে আর পাওয়া যায় না এখানে? এটা তো দিতে মানে আরেকবার শুনছিলাম যে অনেক লোক আছে 42 জন 45 জন লোক। অনেক তার লেতা গোষ্ঠী অনেক হয়ে গেছে। বিভিন্ন এই দেওয়ের জ্ঞাতি গোষ্ঠী? হ্যাঁ, হ্যাঁ? ছেলে সন্তান নাতি হুতি এটা হয়েছে, এটাও তো বুড়াই হয়েছে এখন। ও আচ্ছা, দেওয়া এখন বুড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে কি মানুষ মানত করে কিছু কোনো? হ্যাঁ করে, প্রায় জনে করে। আচ্ছা এই যে খাবার টাবার দেয়, কিংবা ধরেন আপনার একটা হয়তো সমস্যা পড়ছে, হুম এই মুরগ টুরগ মানছে, হুম যেমন যে আমি বাসার মুরগা দিয়ে একটা ভালোভাবে বাবারা খাওয়ান দেন, এরকম মানে কিছু করে। আমরা কাছে বুঝেন তো যারা এই বিষয় এই লাইনে আছে জি তাদের কাছে আর একটু বেশি বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। মূলত এই জায়গাটারই বলা হয়। হ্যাঁ। ওই তখন ওই যে উনি, এই যে খোলের বাপ, উনি বাইন্দা রাখছিলেন এখানে না? জি হ্যাঁ 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 রাইট। আচ্ছা। তাদের খুব হাই এলাইস হ্যাঁ, মানে এরপরে থেকে আমাদের কোনো ক্ষতি করে না। আচ্ছা সে আগে ওয়ার্লিং দে হয়তো যে কোনো ভাই এইভাবে যে কোনো ভাই ওয়ার্লিং দে আমরা ক্ষতি করে না। না এর মধ্যে আমরা এনে ফাঁসা তো নামাজ হয় উনি শুনি আর কি। তাই? হ্যাঁ কারণ উনি খারাপ কথা না যে হেলা বিজি আছি তুই মাথার দিয়ে গান গাইছিস অনেক দিন বুঝবে আরে কইছে এইগুলা করস কে ভালোভাবে শোন তুই দিছে বাস নামাজও যা ও, তুমি আমার দিয়ে গান গাইছো দেখে পরে নিশ্চয় হ্যাঁ। বুঝছো। দিন বুঝবে। আচ্ছা আচ্ছা। আরেকবার গান গান করে আই মুহ ফেন মানে রং লয়ে আসেছিলাম, তাহলে হঠাৎ করে ব্যথা ফললো, বাজে গেল ডানা আছে, বাজে এই রাস্তায় উঠছি, আমার বাড়ির তো বাউন্ডার আছে, হুম উঠার পরে ভূত তুমি মরে থেকে ওরা পরে এমন ব্যথা, হারা মানুষ আমার চিল্লাল্লা শুনতেছে, বাজে নানা আইছে কি তো রে কয় এই সমস্যা, বাজে নানা লই আইছে কিটা কসম কাটাইছে, বুঝে এইভাবে আইলে কেরে একটু সাথে লুক লই আইছে, হুম মানে রং লই আইডা এই এত রাতে আমালি টাওয়ার আইডা তোর ভালো হয়েছে না। আচ্ছা। বাদে
পয়সাতে টাকা অন দিস মানে হেলা যেভাবে ভালো যেভাবে হয়, এটা সবাই চায় এবার এবারও খারাপ চায় না আমরা মানুষ যতটুকু জানতে চাই কি যতটুকু শুনতেছি এতটুকু আচ্ছা আচ্ছা মানে যতটুকু মানে হেলা অবৈধ আছে না, একটা আছে ইসলাম বিরোধী না, এরকম না। আচ্ছা আচ্ছা মানে তুমি ভালোভাবে চলতেছো, তোমার প্রতি হের তুমি বলে রাখবো। আমরা ক্ষতি হতো না আপনাদের এই গ্রামটার নাম কি? জয়পাশা জয়পাশা জয়পাশা। এই পাড়ার নাম? দক্ষিণ পাড়া। না ওই ভাড়ার নাম দক্ষিণ পাড়া চার বাড়ি। ওই চার বাড়িতে? হ্যাঁ, চার চার বাড়ি বাড়ি বান্ধা। চার বাড়ি আমরা বর্তমানে এই মেন চার বাড়ি। আচ্ছা আচ্ছা আবার চার বাড়ি তো বহুতটাই, কিন্তু হ্যাঁ। একটা ভাগ দিছে আর কি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবুল। আর আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মিল্টন মিয়া। আচ্ছা আচ্ছা। ছিল জয়পাশার চার বাড়ির দেওয়ের যেই যে গল্প আছে বা যেই ঘটনা আছে, আমরা সেই দাও যেখানে থাকেন, যেই দাও যেখানে বন্দী থাকেন বলে এখানকার মানুষ জানেন, বিশ্বাস করেন এবং তারা ধর্মীয় অনুশাসনের মধ্যেই তাকে বিশ্বাস করার চেষ্টা করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।